কোরবানি যারা 7 জনে মিলে করবেন, 5 জনে মিলে করবেন বা 3 জনে মিলে করবেন, তাদের প্রত্যেকজনের নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। যদি একজনের নিয়ত গোশত খাওয়া থাকে, কারো কোরবানি হবে না। ক্লিয়ার কনসেপ্ট। সেজন্য আপনি কার সাথে কোরবানি করছেন, ওই ব্যক্তি সিলেকশন করার সময় ভালোভাবে সিলেকশন করবেন। ওই ব্যক্তির নিয়তকে জিজ্ঞেস করবেন আল্লাহর জন্য। 7 জনে মিলে কোরবানি করেছেন, তখন গোশত ভাগ করার সময় মেপে করতে হবে। খুব সতর্ক এই ব্যাপারে। 7 জনের মধ্যে একজনে যদি অসন্তুষ্ট হয়, কারো কোরবানি হবে না। খুব সতর্ক। এভাবে আমরা কোরবানি করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সারা জিন্দেগি আমার নবী উম্মতের পক্ষ থেকে একটা কোরবানি দিয়েছে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের কোরবানির একটা ইচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেওয়ার। এটা আপনার জন্য বিশাল বড় সৌভাগ্যের বিষয় যে আপনি নবীজির পক্ষ থেকে কোরবানি দিতে পারতেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আকীকা করতে চান কোরবানির ভিতরে, একটা গরুতে 7, মহিষে 7 ইচ্ছা, ওটে 7, ছাগলে 1, দুব্বাই 1, ভেড়াতে 1, মোট এই 6টা পশু। এর বাইরে কোনো পশু, হরিণ বলেন, গয়াল বলেন, কোরবানি হবে না, কারণ এগুলো গৃহপালিত নয়। কেউ যদি বলে যে আমি গৃহে এনে পালছি, তো তারপরও হবে না, কারণ এটা ওরফের মধ্যে, গৃহপালিত পশুর মধ্যে পড়ে নাই। এটা আপনি স্পেশালি শখ করে গৃহে পালছেন। তো এই 6টা পশু, তার মধ্যে কেউ যদি বলে যে আমি একটা পশু কিনেছি, আমার পরিবারে কোরবানি দেওয়ার মতো লোক আছে 4 জন, আরো 3টা এক্সট্রা আছে, ভাগ। এই 3 ভাগের মধ্যে আপনি একটা ছেলে আর একটা মেয়ের কোরবানি দিতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছেলের পক্ষ থেকে 2 ভাগ, মেয়ের পক্ষ থেকে 1 ভাগ আপনি কোরবানি করতে পারবেন। সেইভাবেই আপনি কোরবানি করতে পারবেন। আমাদের মধ্যে একটা কথা রয়ে গেছে, আকিকার গোশত কেউ খেতে পারবে না, খবরদার, বাপ মা আকিকার গোশত খাওয়া যাবে না। এই ধরনের কোনো বিষয় ইসলামে নাই। ইসলামে হাদিসে পাকে আছে, আকিকার গোশত নিজেও খাও, মানুষকেও খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা কুসংস্কার আমাদের সমাজে আছে, এই 10 দিন মুরগি জবে করা যাবে না। অনেক জায়গায় শুনেছি সেটা। এই ধরনের আজগবি কথা, আজগবি ফতোয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই 10 দিন আপনি বেশি করে মুরগি জবে করবেন, কারণ কয়দিন পরে তো গোশত খাবেন। এই 10 দিন বেশি বেশি মুরগি খান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।